আসসালামু আলাইকুম। আমি সোহাই সালমা, সাথে আছি আজকে লতি তরকারি নিয়ে। এটা আমার খুব পছন্দের একটা সবজি, লতি। সেটা আমি কিভাবে রান্না করি বা কিভাবে খেতে পছন্দ করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা লতি মূলত চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে। তো এই লতির সাথে আমি আর কি কি নিচ্ছি সেটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে এটা যে কলার গাছের ভিতরে যেটা তাকে আটিয়া বলি আমরা, আপনারা কি বলেন একটু কমেন্টে জানাই দিবেন। এখানে কাঁচামরিচ পেঁয়াজ নিছি, সেগুলো আগে দিয়ে দিব পাতিলে। পুরো প্রসেসটা আমি দেখাই দিব, এভাবে আপনারা একটু রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ নিলাম। এখানে কিন্তু চিংড়ি মাছ আছে, লতি আছে, আটে আছে, আদা রসুন বাটা, হলুদ, লবণ আর তেল। এই কয়টা জিনিস হইলে মোটামুটি এটা সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে। তো প্রথমে আমি হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ নিলাম। এর ভিতরে দিব হচ্ছে লবণ। লবণ পরিমাণ মতো বুঝে শুনে দিবেন, লবণ দিলাম। এরপর দিব হচ্ছে হলুদ। হলুদও একদম পরিমাণ মতো দিবেন, আর আমি এমনিতেও হলুদ কম খাই, কারণ হচ্ছে হলুদের গন্ধটা আমার এত ভালো লাগে না তরকারিতে। এরপর দিব হচ্ছে আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা পরিমাণ মতো, এটা খুবই সামান্য দিলেই হয়, না দিলেও হয়। তো এটাকে আমি আগে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এই পেঁয়াজ আর মরিচটাই সুন্দর করে তেল দিয়ে মাখাই নেব। প্রথমে এই পরিমাণ তেল দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে আগে মাখাই নেব। এটা মাখানো শেষ। এরপর দিব হচ্ছে এই যে কলার গাছের ভিতরের অংশ আটে, এই আটেটা দিয়ে দিব। এটাকে আলতো করে মাখাই নেব। মাখা হয়ে গেছে। এরপর দিব লতি। লতিও আমি অল্প অল্প করে নিব আর মাখাবো। এটা কিন্তু একদম দেশি লতি, আর লতির মধ্যে দেশি লতিটা কিন্তু অনেক মজা লাগে। মোটাটা ভালো লাগে না অত, ওটাও খাই, ওটাও ভালো লাগে, কিন্তু এটা বেশি মজা লাগে। বাকিটুকু দিয়ে দেবো, বেশ সুন্দর করে মাখায় নেব। মাখাটাই তো যাচ্ছে না, পাতিলটা একটু ছোট হয়ে গেছে। এটা রান্না করার পরে কমে যাবে, সমস্যা নাই, কিন্তু যতটা পারবেন ভালো করে মাখায় নেবেন, কারণ না মাখাইলে তরকারি মজা হবে না। আর একটু বড় পাতিল হলে ভালো হতো। পরে হচ্ছে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আরেকবার মাখাবো। আমার মাখানো শেষ, এবার আমি পানি দিয়ে দিব। পানি মনে হচ্ছে কম হয়ে গেছে, আরো পানি দেওয়া লাগবে। এমনভাবে পানি দিলে যেন লতি একদম সেদ্ধ হয়ে যায়। এটা আমার মাখানো শেষ। এটা আমি এখন চুলায় দিব একদম হওয়ার পর। ফাইনাল লুকটা কেমন হয় সেটা খাবারের সময় দেখাবো, কারণ এটা এখন তুলে দিয়ে আমি দোকানে চলে যাবো। ফাইনালি আমার লতির তরকারি রেডি। তো এই যে এরকম হয়েছে তরকারিটা, দেখো এক পাতিল তরকারি কমে কতটুকু হয়ে গেছে। আর এখানে আরও আছে হচ্ছে কলমির শাক ভাজা, আর এখানে আছে মাছের ভুনা। তো আমি এখন এটা দিয়েই খাবো, খেয়ে তোমাদের জানাবো কেমন হয়েছে। লতি একদম গলে গেছে। বিসমিল্লাহ। হুম, লতির তরকারি কিন্তু অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।